দেশের আইনে সম্প্রীতিকে সম্মান, মেটিয়াবুরুজে গরু ছড়াই কুরবানির ডাক দিয়ে বিশাল মুসলিম মিছিল, গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি। এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো কলকাতার মেটিয়াবুরুজ এলাকা। দেশের আইনে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আজ মেটিয়াবুরুজের রাস্তায় নামলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষের এক বিশাল মিছিল। হাতে গরু বয়কট লেখা পোস্টার ও ব্যানার নিয়ে এই মিছিলে সামিল হন শয়ে শয়ে মানুষ। তাদের স্পষ্ট বার্তা, দেশের আইন এবং অন্যান্য ধর্মের মানুষের আবেগকে সম্মান জানিয়ে এবার থেকে গরু ছাড়াই পবিত্র কুরবানি উৎসব পালন করা হবে। শুধু তাই নয়, এই মিছিল থেকে সরকারের কাছে একটি বড় দাবিও তোলা হয়েছে। বিক্ষোভকারী সমাজকর্মীদের দাবি, অবিলম্বে গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করুক সরকার। মুসলিম সমাজের এই অংশের মানুষ জানান, সম্প্রীতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং দেশের আইনকে মর্যাদা দিতে তারা স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। মেটিয়াবুরুজের এই বিশাল মিছিল আজ গোটা দেশের সামনে এক অনন্য সম্প্রীতি নজির গড়ল। মেটিয়াবুরুজ থেকে মাইদুল ইসলামের রিপোর্ট, RGM.News। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মিছিলটা আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা গরুটাকে ব্যান আমরা করেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন গরু কোরবানি দিয়ে আসছি। গরু কোরবানি ব্যান যখন সবাই আমরা মুসলমান, আমরা সবাই এক কাট্টা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না, আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জমা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। আর গরু এখানে কাটা হয় না, গরু তো কাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশে বড় বড় বুছারখানা খুলে রেখে দিয়েছে উত্তরপ্রদেশে, তারা এই গরুগুলোকে পাচার করছে, বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সৌদি আরব, কাতার, দুবাই, বড় বড় জায়গায় পাচার করছে। এখানে যে গোস্তটা 300 টাকা বিক্রি হচ্ছে সেখানে 1200 টাকা বিক্রি হবে। তো আজকে কি করছে না, গরিবকে খেতে দেবে না বলে এই সরকার ব্যবস্থা নিয়েছে এইগুলো। তো আমরা চাচ্ছি যে আমরাও খাবো না এই জিনিসকে। যখন ব্যবস্থা সবার জন্য, আইন সবার জন্য সমান, আজ এখানে মানুষরা খেতে পারবে না, কাল এইগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে, ওর এই সরকার মানুষকে বোকা বানানো কাজ করছে। আমরা এগুলো সব দেখছি, আমরা তার জন্য পিছনে হাঁটছি যে যাতে আমরা দেখি ওরা কি করে। এইটাই আমাদের বক্তব্য। আমরা গরু কোরবানি করবো না। খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আরো অনেক কিছু আছে, আমরা সেইগুলো নিয়ে ব্যবহার করবো। সেইগুলোই আমরা কোরবানি আমাদের নিজের এইটাকে মানে পরবটাকে করবো। আমার নাম হচ্ছে শেখ রহমতুল্লাহ। আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।